মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজিএনজি এর প্রধান এল মেনচো নামে পরিচিত নেমেসিও রোবেন উসিগুয়েরা সার্ভান্তেস নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। রোববার 22 ফেব্রুয়ারি দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোর তাপালপা শহরে সেনাদের সঙ্গে সংঘর্ষে 59 বছর বয়সী এই মাদক সম্রাট গুরুতর আহত হন এবং পরে হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উসিগুয়েরার মাথার উপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $1,50,00,000 পুরস্কার ঘোষণা করা ছিল। এই কুখ্যাত মাদক সম্রাটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই মেক্সিকোর অন্তত 6টি রাজ্যে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে। কার্টেল সদস্যরা জালিস্কো, কলিমা, মিচুয়াকান, নায়ারিত, গুয়ানাহুয়াতো এবং তামাউলিপাস রাজ্যের প্রধান সড়কগুলোতে গাড়ি পুড়িয়ে এবং বন্দুকধারীদের মাধ্যমে অবরোধ সৃষ্টি করেছে। আসন্ন ফিফা বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জালিস্কোর রাজধানী গুয়াদালাজারাতে। রোববার 22 ফেব্রুয়ারি রাতে এটি জনশূন্য এক ভুতুড়ে শহরে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত মানুষ গুয়াদালাজারা বিমানবন্দর দিয়ে প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন এবং পর্যটন শহর পুয়ের্তো ভালার্তায় ধোঁয়ার কুণ্ডলী উঠছে। উদ্ভট পরিস্থিতিতে জালিস্কোর গভর্নর পাবলো লেমাস বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন এবং জনপরিবহন ও স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন। মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি চালানো হয়েছিল। অভিযানে কার্টেলের 4 সদস্য নিহত হয়েছে এবং আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ সাজোয়া যান, রকেট লঞ্চার এবং আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। এই সফল অভিযানের জন্য মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লুডিয়ান সিনবাউন নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন এবং জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। মার্কিন উপপররাষ্ট্র সচিব ক্রিস্টোফার এই ঘটনাকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন। তবে নিরাপত্তার খাতিরে যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের নাগরিকদের নির্দিষ্ট কিছু রাজ্যে ভ্রমণের সতর্কতা জারি করেছে এবং এয়ার কানাডা সহ বেশ কিছু মার্কিন বিমান সংস্থা গুয়াদালাজারা ও পুয়ের্তো তাদের ফ্লাইট বাতিল করেছে। বিশ্লেষকরা মনে করছেন এল মেনচোর মৃত্যু মেক্সিকোর মাদক বাণিজ্য এক বড় শূন্যতা তৈরি করবে, যা আরও রক্তক্ষয়ী সহিংসতার কারণ হতে পারে। সাবেক ডিএ কর্মকর্তা মাইক বিজিল সতর্ক করেছেন যে শুধুমাত্র কার্টেল প্রধানকে হত্যা করলে মাদকের চোরাচালান বন্ধ হবে না, বরং এখন কার্টেলের বিভিন্ন আঞ্চলিক নেতারা ক্ষমতার লোভে গৃহযুদ্ধে লিপ্ত হতে পারেন, যেমনটি সিনালোয়া কার্টেলের প্রতিষ্ঠাতা এল চাপোর গ্রেপ্তারের পর ঘটেছিল। এছাড়া আসন্ন বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে এই নিরাপত্তা সংকট মেক্সিকো সরকারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।